আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আমি রায়হান পারফিউমোলজিতে আপনাদেরকে স্বাগতম। আজকে যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা খুবই রিসেন্ট একটা রিলিজ। আমার অসম্ভব প্রিয় একটা পারফিউমের নতুন একটা ফ্ল্যাঙ্কার। কোনটা নিয়ে কথা বলবো? কথা বলবো হচ্ছে রাসাসি সুরা এলিক্সার নিয়ে। দিস ইজ দ্য বটল। খুব সুন্দর একদম মিডনাইট ব্লু কালারের একটা বটল। এখানে গোল্ডেন কালারের সুরা এবং এখানে এলিক্সার এবং এটা হচ্ছে সম্ভবত রাসাসিটা ওরা অ্যারাবিক ভাবে লিখছে। ইয়েস, এখানে নিচে ওদের রাসাসি এবং আদার যেসব ডিটেলসগুলো ওগুলা লেখা আছে, ইউ ক্যান সি আই গেস, এবং গোল্ডেন কালার ক্যাপ, দ্যাটস ফর দ্য প্রেজেন্টেশন। সো এই পারফিউমটা আমি পরপর ২ দিন ফুল ওয়্যার করছি এবং আমার ভীষণ, ভীষণ, ভীষণ ভাল লাগছে। ইট ইজ অ্যাবসোলুটলি আ mesmerizing পারফিউম। ওকে? স্প্রে করার সাথে, সাথেই আমি একটা পারফিউমের সাথে এটার সিমিলারিটিস পাইছি। সো ওই পারফিউমটাও আমার কাছে আছে। সো আমি আজকে ইন শর্ট ওইটার সাথেও একটা সাইড বাই সাইড রিভিউ করব। হ্যাঁ? কম্পারিজন। ১ম এ স্প্রে করি। খুব সুন্দর স্প্রে, মিস্টটা খুব সুন্দর এবং শুরু থেকেই একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং ইউ উইল ফিল গুড। এটা এমন একটা পারফিউম উইচ উইল গিভ ইউ আ পজিটিভ ভাইব। অরেঞ্জি, সিট্রাসি, হালকা লেমনি, হালকা একটা সুইটনেস, সব কিছু মিলাই দিস ইজ ট্রুলি বিউটিফুল। একটু আপনার ভায়োলেট কালারের যেসব ফ্লোরালসগুলা থাকে, একটু মনে করেন আপনার এখানে উডি, একটু অ্যাম্বারি একটা ফিল আছে এটার মধ্যে। ওপেনিংয়ের আপনার যে একটা অরেঞ্জি, লেমনি যে একটা ভাইব, সেটার সাথে এই যে ব্লেন্ডটা, এটা এতটাই সুন্দর যে আপনি এটা সামারে, গরমের মধ্যে যখন আপনি এটা ওয়্যার করবেন, আপনাকে দারুণ একটা ফিল দিবে। অ্যাট দ্য সেম টাইম এটা যদি শীতকালেও আপনি ওয়্যার করেন, আপনার ভালো লাগবে। ফ্যান্টাস্টিক একটা ব্লেন্ড। এটার স্মেলটাকে যদি আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি মনে করেন যে একদম ফ্রেশ কিছু সিট্রাসি ফ্রুটস, সেই ফ্রুটসগুলোর সাথে আপনার হালকা একটু রোজ এবং হচ্ছে অ্যাম্বারের যে সুইটনেস, সেই জিনিসটা থাকবে। অ্যাট দ্য সেম টাইম এখানে হালকা কিছু আর্থি নোটস থাকবে। মনে করেন পাচুলি থাকতে পারে অথবা মসি গ্রিন গ্রাসি কিছু একটা থাকতে পারে। সাথে আপনার ধরেন জিঞ্জার, একদম জিঞ্জার বাটার যে জিনিসটা সেটা, সব কিছু মিলায় দিস ইজ বিউটিফুল। এবং ইন্টারেস্টিং যে ব্যাপারটা, যে জিনিসটা আমার বেশি ভাল লাগছে সেটা হচ্ছে এইটার যেটা ওজিটা, অরিজিনাল যে সুরাটা, হ্যাঁ? সুরাটা কিন্তু অনেক হেভি, অনেক স্ট্রং একটা পারফিউম। ওইটা কিন্তু একদম উদি একটা পারফিউম। এই যে পারফিউমটা সুরা এলিক্সার, হ্যাঁ? এটাতে কিন্তু ওই যে ডিএনএটা সেটার হালকা একটু টাচ আছে। মানে টাচটা এতটাই হালকা, লাইক অ্যারাউন্ড 10%। ব্যাপারটা হচ্ছে এরকম যে আ ছোটবেলায় আমরা স্কুলে থাকতে, স্কুলে ছুটি হওয়ার পর বের হয়ে আপনার প্যাটিস খাইতাম বা হাওয়াই মিঠাই খাইতাম, হ্যাঁ? অনেক, অনেক, অনেক দিন পর হঠাৎ করে রাস্তায় বের হয়ে যখন দেখি যে কেউ এরকম আ হাতে ক্যারি করে বক্সের মধ্যে, হট বক্সের মধ্যে করে প্যাটিস নিয়ে যাচ্ছে, তখন ধুম করে সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় না? এইটার পারফিউমটাতে ওই সুরার ডিএনএটা ওভাবে করে দিছে যে আপনি পুরো জিনিসটার মধ্যে থেকে হঠাৎ করে আপনার মেমোরি লাইনে পুরনো সেই সুরার স্মেলটা ইউ উইল গেট ফিল, মানে ওইটার একটা মেমোরি আপনার মধ্যে আসবে, ওটা একটা স্মেল আপনার মধ্যে আসবে। সো এই এলিক্সারের সাথে আমি যে পারফিউমটার একটা সিমিলারিটিস পাইছি সেটা হচ্ছে বুলগারি টাইগার। ইয়েস, খুবই ফেমাস, মানুষের পাগল হয়ে যাওয়ার মতো একটা পারফিউম। দারুণ ক্রেজ এটার, হ্যাঁ? সেই টাইগারের সাথে আমি চূড়ার একটা আহ সিমিলারিটিস পাইছি। সো সাইড বাই সাইড দেখি যে কতটুকু মিল।
ঠিক মতো পরে নাই। সো ইয়েস, কিছুটা মিল ওইটা আছে। বুলগারি টাইগারের যেই একটা ডিএনএ, সেই ডিএনএটা এই সুরা এলিক্সারের মধ্যে আছে। বাট সুরা এলিক্সারটা আর একটু মানে সিট্রাসি অরেঞ্জি এবং ড্রাই ডাউনটাতে উদি পাচুলি এবং একটু অ্যাম্বারি সুইট। সো আমি অনেক অনেক বেশি ইমপ্রেসড এই পারফিউমটা নিয়ে। এটা আমি যখন ফুল ওয়্যার করছি, আই গট কমপ্লিমেন্টস। আমার কালিগ আমাকে কমপ্লিমেন্ট করছে, আমি বাসাতেও কমপ্লিমেন্ট পাইছি, আমার ফ্যামিলিতে আমাকে বলছে যে খুব সুন্দর। লাস্টলি যখন গতকালকে আমি এটা ওয়্যার করছি, আমার মেয়ে বলছে, বাবা কোন পারফিউমটা ওয়্যার করছো, ইট স্মেলস রিয়েলি গুড। সো এই পারফিউমটা আমি বলবো যে এই 2025-এ যতগুলো মিডল ইস্টার্ন পারফিউম বের হয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রিলিজ। ইউনিক, একদম ইউনিক না, গ্রাউন্ড ব্রেকিং কিছু না, আবার অ্যাট দ্য সেম টাইম একদম ডেটো কপি সেটাও না। ইট হ্যাজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক্স, অ্যাট দ্য সেম টাইম ইট ইজ ভেরি ইজি টু ওয়্যার। আমি সুরার ব্যাপারটাতে একদম ক্লিয়ারলি বলবো, ইটস আ ব্লাইন্ড বাই সেফ পারফিউম। সামারে বাংলাদেশের ওয়েদারে ইউজ করার জন্য দিস ইজ রিয়েলি আ ব্যাঙ্গার ফর দ্য প্রাইস। এবং আমি বলবো যে এই পারফিউমটা ডেফিনেটলি একটা সুপারহিট পারফিউম হতে যাচ্ছে, হ্যাঁ, বাংলাদেশের জন্য। ভেরি গুড রিলিজ ফ্রম দ্য হাউস অফ রাসাসি। পারফরম্যান্স ইজ ক্লোজ টু 6 to 7 hours এবং স্কিনে থেকে যায়, প্রজেক্ট করে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো। এবং এটার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আপনি একটু পরপর বাতাসে এটার একটা ট্রেইল পাবেন। সুন্দর, খুব সুন্দর কমপ্লিমেন্ট গেটিং। এবং এই পারফিউমটা 25+ এনি ওয়ান ক্যান ওয়্যার ইট। সকালে, রাতে, সামারে, উইন্টারে, এনি টাইম ইট ইজ ভেরি সুইটেবল। ফাইনালি রেটিং যদি করি, রাসাসির এই পারফিউমটাকে আমি রেট করব 9.5/10। জাস্ট আমি 0.5 কাটছি একটাই কারণ, সেটা হচ্ছে মেবি আমার এক্সপেকটেশন পারফরমেন্সের দিক থেকে ছিল হচ্ছে ওজি সুরার মতো, যেটা না ধোয়া পর্যন্ত যায় না। এই ক্ষেত্রে এটার পারফরমেন্সটা ওজির মতো না, বাট অ্যাজ আ ফ্রেশার টেক ডেফিনেটলি ইট ইজ অ্যাবসোলুটলি অ্যামেজিং। ফ্যান্টাস্টিক ওয়ার্ক, স্ট্রংলি রিকমেন্ড করব, গো ফর ইট। Thank you, Freg Wave, for sending me this perfume so that I can do the review. আমি 2 দিন এটা ফুল ওয়্যার করে আমি আজকের এই রিভিউটা করছি। এবং ফ্রেগ ওয়েভে ডেফিনেটলি আপনারা এই পারফিউমটা খুব ভালো রেটে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশনে এটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি ফ্রেগ ওয়েভের, এবং প্লিজ ট্রাই ইট। আউটস্ট্যান্ডিং। টেক কেয়ার, কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। আল্লাহ হাফিজ।